রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীজির সুন্নাহ না মানিলে থাকে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শোনেন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের কিছু কোয়ালিটি থাকবে, গুণ থাকবে। বলেন তো এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ হলো যারা গায়েবের প্রতি ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমার বান্দা, ওই সমস্ত বান্দাই মুত্তাকি হবে যারা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে, কাজকর্মকে ফেলে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হবে ওই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দা তাদেরকে আমি যে সমস্ত মাল দিয়েছি খরচ করে খাওয়ার জন্য, তাদেরকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের মধ্য থেকে তারা খরচ করবে। এই ধন সম্পদের মধ্য থেকে যারা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে পবিত্র কুরআন আল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সমস্ত বান্দা, তাদেরকে আমি যে রিজিক দান করেছি, এই রিজিকের মধ্য থেকে নিজেও ভক্ষণ করে, আমি আল্লাহর রাস্তায় দান করে, আমার ওই সমস্ত বান্দাদের উদাহরণ হলো এমন, জমিতে কোনো একজন কৃষক যখন একটা বীজ বপন করে, একটা বীজ থেকে 7টা শীষ বের হয়, আবার 7টা শীষের মধ্য থেকে প্রতিটা শীষ থেকে 100 করে 700 দানা বের হয়। তাহলে দান করলেন 1 টাকা আর পাইলেন 700 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে সমস্ত বান্দাদেরকে সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, এই রিজিকের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম তাকে 700 নেকি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার বান্দার, মুত্তাকি বান্দার আরেকটা গুণ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জামানায় যতগুলা নবী এবং রাসূল প্রেরণ করেছি,
যতগুলা কিতাব প্রেরণ করেছি প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে ঈমান আনে তাহলে ওই বান্দা হলো মুত্তাকি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে গুণের কথা বলেন সর্বশেষ গুণটা হলো ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার গুণের কথা বলেন যারা আখিরাতের দিনের উপরে ঈমান আনবে। মুসলমান ভাইরা আমার এখন চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন আমাদের মধ্যে 5টা গুণ আছে না নাই? যদি এই 5টা গুণে গুণান্বিত হই তাহলে অবশ্যই আমি মুত্তাকি বান্দা। আর যদি এই 5টা গুণ আমার মধ্যে না থাকে তাহলে আমি মুত্তাকি হতে পারি নাই। আর মুত্তাকি হওয়া ওই ব্যক্তির জন্য সবচাইতে সহজ। আল্লাহ তাআলা রাস্তা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দারা, দুনিয়াতে ভাইরা আমার অনেক মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র যার মধ্যে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত যাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তার কথাটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। বলেন কি ফরজ করেছি? আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে, তোমাদের পূর্বে যে সমস্ত বান্দা আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদের উপরেও ফরজ করেছি। বলেন তো এখন আল্লাহ তাআলা এখানে পূর্ববর্তী উম্মতের কথা কেন বললেন? আজকে মুসলমান ভাইরা আমার রোজা এত সহজ হওয়ার পরেও আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি এমন কিছু মাখলুক আছে যেগুলাকে আমরা মানুষেরা স্বচক্ষে দেখতে পাই না, আমাদের চোখের আড়ালে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন আমাদের চোখের সামনে থাকুক বা না থাকুক, কোন মাখলুককে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে সম্বোধন করে বলছেন ও আমার বান্দা, দুনিয়াতে কোনো মাখলুককে যদি আমি সামান্য থেকে সামান্য একটা কীট পর্যন্ত যদি আমি অনর্থক না বানিয়ে থাকি তাহলে তুমি মানুষকেও আমি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলেন? কুরআন আল কারীম ঘোষণা দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আমার গোলামি দাসত্ব আর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মুসলমান ভাইরানি আমার, আমাদের এই জীবনে যদি আল্লাহ তাআলার দাসত্ব করতে চাই, গোলামি করতে চাই, তাহলে দাসত্ব কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কোন পদ্ধতিতে করলে মহান রব্বুল আলামিন খুশি হবেন, কোন পদ্ধতিতে করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন, এই পদ্ধতি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য যা যা করতে হয়, যা কিছুর প্রয়োজন হয়, এই সব কিছু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23টা বছর ধরে
পবিত্র কোরআন আল কারীম নাযিল করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষ আসবেন, কোন পথে চলতে হবে, কোন পথে চললে আল্লাহ তাআলা খুশি হবেন, কোন রাস্তায় চললে আল্লাহ তাআলা নারাজ হবেন, সবকিছু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে, আমাদের হেদায়েতের জন্য পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু, এই কিতাবকে অন্য কেউ নাজিল করে নাই, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। যেমন তেমন কোনো মানুষের উপরে নয়, যেমন তেমন কোনো বস্তুর উপরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজালনাহু ইলাইকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তির উপর আমি কোরআন নাজিল করি নাই। আমি আল্লাহ তাআলার পরে যে মানুষটার সম্মান মর্যাদা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন মহামানবের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কেন নাজিল করলেন? নাজিল করার কারণ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা দুনিয়ার বুকে জাহিলিয়াতের মধ্যে, অন্ধকারের মধ্যে ডুবে গেছে, পাপাচারের মধ্যে ডুবে গেছে, তাদের জীবনটা ধ্বংস করে ফেলছে। এই যে গুনাহের একটা অন্ধকার, আমার আদরের বান্দা তারা জাহান্নামের রাস্তায় চলতেছে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যাচ্ছি, শয়তান খুশি হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে নারাজ হয়ে যান, আর শয়তান যদি খুশি হয়, তাহলে এই বান্দার ঠিকানা জান্নাত না জাহান্নাম হবে। অবশ্যই মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে বানাইছেন। কেমন মহব্বত করে বানাইছেন? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা তার হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আমাদের বডিটাও যখন সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বডি তৈরি করার পরে যখন চেহারার উপরে হাতটা লাগায়, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দার চেহারা তোমাদের হাত দ্বারা তোমরা তৈরি করতে পারবা না। শুধুমাত্র বডিটা তৈরি করার মতো তোমাদের ক্ষমতা আছে, এই পর্যন্ত অনুমতি আছে। আমার বান্দার চেহারা এবং কপাল এইটা তোমরা বানাইতে পারবা না। কেন বানাবো না? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে আমি বড় মহব্বত করে, মায়া করে, ভালোবেসে পাঠাবো। এই মানুষের কাজ হবে দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করবে এবং আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আর ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আমার বান্দা যখন নামাজ আদায় করবে, তার চেহারা যখন, তার কপাল যখন জমিনের মধ্যে লাগাবে, আমার বান্দা তো মনে করে তার কপালটা জমিনের মধ্যে লাগে, কিন্তু না না, ফেরেশতারা না, আমার বান্দা যখন সিজদা করে, সে মনে করে আমি জমিনের মাটির উপরে সিজদা দিলাম, কিন্তু আমার বান্দার ওই কপালের সিজদা এসে আমি মহান রব্বে কারীমের কুদরতি কদমের উপরে পড়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার জন্য ইবাদত করবে, যেই কপালের মাধ্যমে আমাকে সেজদা করবে, যেই চেহারার মাধ্যমে আমাকে সেজদা করবে, সেই চেহারাটা আমি তোমাদের মাধ্যমে তৈরি করব না, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজের কুদরতে হাত দ্বারা সৃষ্টি করব। আল্লাহ তাআলা মানুষকে এত মহব্বত করে যখন বানাইলেন, আল্লাহ তাআলা এই জন্যই কোরআন আল কারীমকে নাজিল করলেন, মানুষকে আমি বড় মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছি। কিন্তু আমার এই বান্দা যদি অন্ধকারের মধ্যে ডুবে থাকে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তো এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অবশ্যই একে আলোর পথে আসতে হবে, হেদায়েতের পথে চলতে হবে, আমি আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে কিভাবে খুশি করব? আমাদের দিলের মধ্যে হেদায়েতের আলো কিভাবে আসবে, হেদায়েতের নূর কিভাবে আসবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে এই জন্য নাযিল করলাম, এই কোরআনকে যখন আমার বান্দারা তেলাওয়াত করবে, যখন বান্দারা অনুধাবন করবে, এই কোরআন আল কারীমকে বুঝবে, তখন আমার বান্দা অটোমেটিকলি আমার হেদায়েতের পথ খুঁজে পাবে। আর যখন একজন মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে, সোজা রাস্তায় চলবে, সিরাতে মুস্তাকিমের উপরে চলবে, তখন ওই বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে পারবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কোরআনটাকে নাজিল করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন। অবশ্যই জানেন। যখন কোনো একটা সিনেমা তৈরি করা হয়, ফিল্ম তৈরি করা হয়, এই ফিল্মের যে পরিচালক থাকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ভিলেন যারা থাকে, এরা জানে না আগামীতে আমার অভিনয়টা কি, কিন্তু পরিচালক যিনি, উনি জানেন কি না? অবশ্যই জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জগতের পরিচালক, আল্লাহ তাআলা হলেন আমাদের পরিচালক, আমাদের সৃষ্টিকর্তা। এই দুনিয়ার জমিনে এসে আমরা কি করব আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাব, দুনিয়াতে আসার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবার আদেশ দিয়েছেন, বান্দা হে, যখনই তোমার গুনাহ হয়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কথা পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন, এবং মাঝে মাঝে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা হে, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসে পড়ে, দুনিয়ার মহব্বতে তুমি আমাকে ভুলে যেও না। মাঝে মাঝে তোমাকে আমি কিছু অফার করব, তোমাকে এমন কিছু দিবস দিব, এমন কিছু রাত্রি দান করব, এইগুলা হলো এক একটা আমার রহমতের সাগর। বলেন কিসের সাগর? এইগুলা হলো রহমতের সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আমার মহব্বতের বান্দা, তোমরা দুনিয়ার মহব্বতের পিছনে না ছুটে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু রহমতের সাগর রাখলাম, এই রহমতের সাগরের দিকে দৌড়াও। এবং আমি আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছি, জান্নাতের পিছনে ছোট। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, আমি কোন ধরনের, কোন কোয়ালিটির মানুষদেরকে, বান্দাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি মানুষ সৃষ্টি করেছি, কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আসবে, কিন্তু প্রত্যেকটা মানুষকে আমি জান্নাত দেব না। জান্নাত যাদেরকে দিব, শুধুমাত্র কেবলমাত্র যারা মুত্তাকি হতে পারবে, আমি আল্লাহকে ভয় করতে পারবে, যার দিলের মধ্যে সব সময় এই কথা লালন করতে পারবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি হিসাব দিব।
এই হিসাবটা দিলের মধ্যে রেখে যখন বান্দা গুনাহ ত্যাগ করে, এই বান্দা হলো মুত্তাকি। বলেন কি? এই বান্দা হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি বান্দাদেরকে জান্নাত দান করব। মুসলমান ভাইরা আমার, এখন প্রশ্ন হয় মুত্তাকি কাকে বলে? কোন গুণে গুণান্বিত হলে, কয়টা গুণের অধিকারী হলে তাকে মুত্তাকি বলা হয়? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআন আল কারীমের মধ্যে সব প্রশ্নের জবাব আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন মুত্তাকি হলো ওই বান্দা যে বান্দা গায়বের প্রতি ঈমান রাখবে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন এবং জবান দিয়ে বলেন, আমরা কি আল্লাহ তাআলাকে দেখেছি নাকি? জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমাদের নবীকে দেখেছি, কাউকে দেখি নাই, কিন্তু গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি বান্দা যারা হবে তাদের এক নাম্বার গুণ হবে তারা গায়েবের প্রতি ঈমান রাখবে। আর গায়েবের প্রতি ঈমান রাখার এমন ফজিলত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে এরকম করে দ্বীনের তালিম দিচ্ছিলেন। পবিত্র কুরআন আল কারীম, আহাদিসে নববী থেকে তাদেরকে দর্শ দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় নবী আমার বলে উঠলেন, আজকে আমার দিল বড় চাই আমার ভাইদেরকে দেখতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আপনার মন বড় চাই, আপনার দিল বড় চাই, আপনি আপনার ভাইদেরকে দেখবেন, আমরা যে আপনার সামনে বসে আছি আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমরা আমার ভাই নও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সাহাবীরা আপনার ভাই না হই তাহলে কারা আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো আমার জামানায় তোমরা জন্মগ্রহণ করেছো, আমি রসুলকে স্বচক্ষে দেখে আমি রসুলের উপরে ঈমান এনেছো, আমার কথার উপরে বিশ্বাস করে আল্লাহকে মেনে নিয়েছো, আমার কথার উপরে বিশ্বাস করে কুরআন আল কারীমকে মেনে নিয়েছো। কিন্তু আমার জামানার পরে অনেক 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 পরে আমার শেষ জামানার মধ্যে কিছু উম্মত আসবে, এই উম্মতেরা আমি রাসূলকে দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে আমার মুখে শুনবে এরকম সুযোগ তারা পাবে না, আমার মুখে যে কোরআন কারীমের তেলাওয়াত শুনবে, আমার থেকে কোরআনের দর্শ নেবে এমন সুযোগ তাদের থাকবে না। কিন্তু ওই সমস্ত আল্লাহর বান্দা আমার উম্মত যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে, তাহলে ওই শেষ জামানার উম্মত হবে আমার ভাই। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন? ভাই বলেছেন, ভাই বলেছেন। তো যে রাসূল সাহাবাদেরকে ভাই না বলে আমাদেরকে ভাই বললেন, আমাদেরকে এত মহব্বত করলেন, সেই রাসূলের সুন্নাহ মেনে চলার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান ভাইরা আমার, রাসূলের সুন্নাহ মানা প্রত্যেকটা মানুষের উপরে কখনো সম্ভব হবে না। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা আজকে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছি, রাসূলের একটা সুন্নাহ হলো দাড়ি। কি ভাই? দাড়ি। কাউকে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু একটু খেয়াল করে দেখেন সবার মুখে কি আছে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনা করার সুন্নাহ তরিকা আছে, আমরা কি সবাই সেইভাবে খাই? এই যে মাহফিলে এসেছি, এরপরে ঘরে যাব, ঘুমিয়ে যাব, ঘুমের মধ্যে রাসূলের সুন্নাহ আছে না নাই? আমরা কি সকলে মানি? মানি না, মানতে পারিও না। কারণটা কি? কারণ হলো রাসূলের সুন্নাহ মানতে হলে অবশ্যই অবশ্যই যারা আশিক রাসূল, রাসূলকে অন্তর থেকে দিল থেকে মহব্বত করে, শুধুমাত্র কেবলমাত্র রাসূলের সুন্নাহ পালন করা তাদের পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে,
আমার দিনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীজির সুন্নাহ না মানিলে থাকে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শোনেন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের কিছু কোয়ালিটি থাকবে, গুণ থাকবে। বলেন তো এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ হলো যারা গায়েবের প্রতি ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমার বান্দা, ওই সমস্ত বান্দাই মুত্তাকি হবে যারা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে, কাজকর্মকে ফেলে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হবে ওই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দা তাদেরকে আমি যে সমস্ত মাল দিয়েছি খরচ করে খাওয়ার জন্য, তাদেরকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের মধ্য থেকে তারা খরচ করবে। এই ধন সম্পদের মধ্য থেকে যারা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে পবিত্র কুরআন আল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সমস্ত বান্দা তাদেরকে আমি যে রিজিক দান করেছি, এই রিজিকের মধ্য থেকে নিজেও ভক্ষণ করে, আমি আল্লাহর রাস্তায় দান করে, আমার ওই সমস্ত বান্দাদের উদাহরণ হলো এমন, জমিতে কোনো একজন কৃষক যখন একটা বীজ বপন করে, একটা বীজ থেকে 7টা শীষ বের হয়, আবার 7টা শীষের মধ্য থেকে প্রতিটা শীষ থেকে 100 করে 700 দানা বের হয়। তাহলে দান করলেন 8 টাকা, 1 টাকা, আর পাইলেন 700 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে সমস্ত বান্দাদেরকে সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, এই রিজিকের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম তাকে 700 নেকি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার বান্দার, মুত্তাকি বান্দার আরেকটা গুণ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জামানায় যতগুলা নবী এবং রাসূল প্রেরণ করেছি, যতগুলা কিতাব প্রেরণ করেছি, প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি প্রত্যেকটা আসমানি কিতাবের উপরে ঈমান আনে, তাহলে ওই বান্দা হলো মুত্তাকি বান্দা।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে গুণের কথা বলেন, সর্বশেষ গুণটা হলো ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণের কথা বলেন যারা আখিরাতের দিনের উপরে ঈমান আনবে। মুসলমান ভাইরা আমার, এখন চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন আমাদের মধ্যে 5টা গুণ আছে না নাই? যদি 5টা গুণে গুণান্বিত হই তাহলে অবশ্যই আমি মুত্তাকি বান্দা, আর যদি 5টা গুণ আমার মধ্যে না থাকে তাহলে আমি মুত্তাকি হতে পারি নাই। আর মুত্তাকি হওয়া ওই ব্যক্তির জন্য সবচাইতে সহজ। আল্লাহ তাআলা রাস্তা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দারা, দুনিয়াতে ভাইরা আমার অনেক মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র যার মধ্যে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত যাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তার কথাটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। বলেন কি ফরজ করেছি? আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে, তোমাদের পূর্বে যে সমস্ত বান্দা আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদের উপরেও ফরজ করেছি। বলেন তো এখন আল্লাহ তাআলা এখানে পূর্ববর্তী উম্মতের কথা কেন বললেন? আজকে মুসলমান ভাইরা আমার, রোজা এত সহজ হওয়ার পরেও আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে না। বলেন ঠিক কিনা? অনেক মানুষ আজ রোজা নাই, কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, বসে থাকে সারাদিন, শুয়ে শুয়ে ঘুম পাড়ে, এরপরেও রোজা রাখে না। তারা মনে করে রোজা মনে হয় খুব কঠিন কাজ। সারাটা দিন ওই সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এই যে একটা ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে কতটুকু ভালোবাসেন দেখেন। আল্লাহ তাআলা বলে দিলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওরে ও বান্দা, তোমাকে আমি বড় মহব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। তুমি মনে করিও না শুধুমাত্র কেবলমাত্র নতুন করে তোমার উপরে আমি রোজার বিধান নাজিল করলাম, তোমার উপরে রোজার বিধান দেই নাই। তোমার পূর্ববর্তী যতগুলা নবী ছিলেন, রাসূল ছিলেন, যতগুলা উম্মত ছিলেন, সকল উম্মতের মধ্যে রোজা ছিল। প্রত্যেকটা নবীকেই আমি রোজার বিধান দিয়েছিলাম। সুতরাং তারা যেহেতু করতে পেরেছে, তোমরাও পারবে, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা এই জায়গাতে আমাদেরকে সাহস দিয়েছেন। আল্লাহ তাআলা সাহস দিয়ে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা যদি আমরা রাখি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার মুসলমান ঈমানদার বান্দারা, যদি তোমরা রোজা রাখতে পারো, রোজার মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আর আমার জন্যই রোজা রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তোমাদের সকলকে মুত্তাকি বানায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমরা কি জানলাম? প্রথমে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষকে, যেই সমস্ত বান্দাকে জান্নাত দান করবেন, বলেন তো তারা কারা? মনে আছে কিনা? কাদেরকে দান করবেন? যারা মুত্তাকি, যারা মুত্তাকি। এরপরে আমরা আলোচনা করলাম যে মুত্তাকি যে ব্যক্তি হবে, মুত্তাকি যে বান্দা হবে, ন্যূনতম তার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। কিন্তু এই 5টা গুণ আমরা অর্জন করব কিভাবে? আমরা অর্জন করব কিভাবে? তো আল্লাহ তাআলা বলছেন তোমরা রোজা ঠিকভাবে, সঠিকভাবে পালন করো, আমি আল্লাহকে সন্তুষ্ট করো। তুমি মুত্তাকি হতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাকে মুত্তাকি বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা মুত্তাকি হতে চাই কিনা ভাই? কথা বলেন। আচ্ছা, এখন বোঝার বিষয় হলো আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের এক একজনের বয়স মোটামুটি, যারা বড় মানুষ আমরা, কারো 40, কারো 50, কারো 60। যদি কারো বয়স 60 হয়ে থাকে, তাহলে সে বালিগ হওয়ার পরেও কমপক্ষে
তার জীবনে 50টা রমজান পেয়েছে। কয়টা বলেন? 50টা। এমন অনেক ব্যক্তি আপনি পাবেন 50টা রমাদানে কোনো একটা রোজাও তার নষ্ট হয় নাই, কাজা হয় নাই, প্রত্যেকটাই পালন করেছে। কিন্তু দেখা যায় ওই ব্যক্তি রোজাও থাকে কিন্তু মুত্তাকিও হতে পারেনি। কারণটা কি? রোজাও রাখছে, কোনো রোজা নষ্ট করে নাই, স্ত্রী সহবাস থেকে দূরে থাকছে, খানা পানাহার থেকে বিরত থাকছে, এরপরেও সে ব্যক্তি মুত্তাকি হয় না। কারণটা কি? কারণ হলো যেই সমস্ত শর্ত মেনে আপনাকে আমাকে রোজা রাখতে হবে, আমরা সেই সমস্ত শর্ত মেনে রোজা রাখি না। মুসলমান ইমানদার ভাইরা আমার, কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন। আমরা যদি রোজার মাধ্যমে আমি আমার রবকে খুশি করতে চাই, তাহলে অবশ্যই কিছু শর্ত মেনে আমাকে রোজা রাখতে হবে। আপনারা খুব ভালো করে জানেন রোজা এমন একটি বিধান, এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সারাটা দিন না খেয়ে থাকতে হয়। বলেন ঠিক কিনা? সারাটা দিন না খেয়ে থাকতে হয়। কিন্তু আমরা যেটা বুঝি, যেটা করি, সেটা হলো আমাদের শরীরকে না খাওয়ায় রাখি। কিন্তু আমার শরীরের মধ্যে নফস বলতে একটা জিনিস আছে, নফস বলতে একটা বস্তু আছে। এই বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়ায় রাখবো না, যতক্ষণ পর্যন্ত নফসের রোজা করব না, ততক্ষণ পর্যন্ত এই রোজার মাধ্যমে আমার রবকে খুশি করা সম্ভব না। আমার নফস কি চায়? আমার নফস চায় আগে যে রকম ভাবে একজন মানুষ গুনাহ করেছে, চোখের মাধ্যমে গুনাহ করেছে, তার বাড়িতে টেলিভিশন আছে, তার চোখের সামনে মোবাইল ফোন আছে, সে যখন রাস্তা দিয়ে হাঁটে চোখের সামনে বেগানা নারী ঘোরাফেরা করে, তাদেরকে চোখ দিয়ে দেখে দেখে খুব সুন্দর লাগে। এই যে গুনাহের মজা নাই, এই গুনাহের মজা নেওয়া ছাড়তে হবে। বলেন কি করতে হবে? গুনাহের মজা নেওয়া ছাড়তে হবে। 1 নম্বর শর্ত, চোখের গুনাহ বন্ধ করতে হবে। আপনি একটা মাস সিয়াম সাধনা করবেন, আল্লাহ তাআলাকে খুশি করবেন। এই একটা মাস অবশ্যই এই শরীরের সিয়ামের সাথে, এই নফসের সিয়ামের সাথে, এই অবশ্যই পেটের সিয়ামের সাথে নফসকে কন্ট্রোল করে সর্বপ্রথম চোখকে কন্ট্রোল করতে হবে। বলেন কি করতে হবে? চোখকে কন্ট্রোল করতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি 11টা মাস যেই সমস্ত গুনাহ চোখের মাধ্যমে করেছেন, রমজান মাসে করছেন কিনা? কথা বলেন। রমজান মাসে করছেন কিনা? অবশ্যই করতেছেন। এই রমজান মাসেও আমাদেরকে এই গুনাহ ছাড়তে হবে, চোখের গুনাহ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর শর্ত, সারাটা 11টা মাস, সারাটা জীবন চোখের মাধ্যমে, কানের মাধ্যমে যে গুনাহ করেছে এই গুনাহ করা যাবে না। কানের মাধ্যমে আমি যাত্রার আওয়াজ শুনেছি, কানের মাধ্যমে আমি গান শুনেছি, এইগুলা গান আর শোনা যাবে না। এইগুলা যাত্রার স্প্যান্ডেলে গিয়ে আর যাত্রার আওয়াজ শোনা যাবে না। অনেক যুবক ভাই আজকাল রাত্রে ঘুমিয়ে পড়ে, কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমায়, গান হচ্ছে, এই দিকে তার আর কোনো সাড়া নাই। এই যে কাজগুলো তারা করে যাচ্ছে, এই কানের গুনাহ ছাড়তে হবে। এরপরে যে গুনাহটা ছাড়তে হবে, এই গুনাহটা সবচাইতে মারাত্মক। এই গুনাহটা হলো জবানের গুনাহ। বলেন কিসের গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরমুহু সাগীরুন জিসমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। জিহ্বা এমন একটা বস্তু যার বডি খুব ছোট। বলেন তো, জিহ্বা খুব বড়? জিহ্বা খুব বড়। আমার হাত যত বড়, জিহ্বা কি তার চাইতে বড়? আমার পা যত বড়, জিহ্বা কি তার চাইতে বড়? আমার বডি, পুরোটা বডি যা বড়, তার চাইতে কি জিহ্বা বড়? কখনোই না। কিন্তু বলা হচ্ছে কি, জিহ্বার শরীরটা খুবই ছোট, কিন্তু এর গুনাহ, এর পাপ সবচাইতে বড়। আজকে আমাদের সমাজে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে মানুষ অন্যের গীবত শেখায়ত নিয়ে ব্যস্ত থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনিও করেন, আমিও করি। আর গীবত এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এই গীবত করতে খালি স্বাদই লাগে আর মজাই লাগে। দেখবেন আপনারা 4-5 জন মিলে এক জায়গায় বসবেন, অন্য একটা ভাইয়ের গীবত করতেছেন, প্রচুর মজা এই গীবতের মধ্যে। আপনাকে যদি এখনই 1 প্লেট কাচ্চি বিরিয়ানি নিয়ে এসে দেওয়া হয়, এর চাইতেও বেশি মজা হলো গীবতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, এই গীবতকে ছাড়তে হবে। আর এই গীবতের রোগ সবচাইতে সমাজের মধ্যে বেশি যাদের মধ্যে, তারা হলেন আমার মা আর বোন। কথা বলেন ঠিক কিনা? যখন 2 জন মহিলা কোনো জায়গায় বসে,
তো মনে করবেন ওখানে দুইজন নাই, দুইয়ের মধ্যে আরেকজন আছে, ওই হলো শয়তান। কি? শয়তান। আমার মা বোনেরা এই গীবত বেশি করে থাকেন, আমার মা বোনেরা পরনিন্দা বেশি করে থাকেন। এই জন্য বিশেষ করে খাস করে মা বোনদেরকে আহ্বান করব, আপনারা এখন থেকে আর কারো গীবত করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে শর্ত সেইটা হলো, আমি যে রোজা রাখতেছি, আমি যে রোজা পালন করতেছি, আমি যেই খাবার দিয়ে, আমি যে পয়সা উপার্জন করে খাচ্ছি, আমার খাবারটা অবশ্যই কি হতে হবে? বলেন কি হতে হবে? এই তো আপনারাই সবকিছু জানেন, বক্তাদের চাইতে শ্রোতারাই বেশি জানেন। খাবার হালাল হতে হবে। কিন্তু আপনি সাহারি খাচ্ছেন, আপনার খাবারটা হালাল না, আপনার খাবার হালাল না। আপনি ইফতার করতেছেন, খাবার হারাম, হালাল না। তো এই হারাম খাবার খেয়ে, সাহারি খেয়ে, এই হারাম উপার্জন দিয়ে ইফতারি খেয়ে পশ্চিম কালেও এই রোজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তো ভাইরা আমার, যেই সমস্ত বিষয়ে আলোচনা করা হলো, বিশেষ করে এই রমজান মাসে যেই কয়টা গুনাহ আমাদের ত্যাগ করতে হবে, আবারও আমরা শুরু থেকে মনে করি। 1 নম্বর চোখের গুনাহ। বলেন কিসের গুনাহ? চোখের গুনাহ। 2 নম্বর কানের গুনাহ। কিসের গুনাহ? কানের গুনাহ। 3 নম্বর জবানের গুনাহ। কিসের গুনাহ? জবানের গুনাহ। 4 নম্বর হলো আমরা কখনোই হারাম ভক্ষণ করব না। যদিও কম খেতে হয়, এক বেলা না খেয়ে থাকতে হয়, এরপরেও জীবন চলে যাবে, হালাল ছাড়া হারাম খাবো না।